আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর কেটে গেছে প্রায় 4 বছর, কিন্তু এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। অপরদিকে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাঁকে মুসলিম দেশগুলো যেখানে নীরব, সেখানে অমুসলিম পরাশক্তি রাশিয়া গত সপ্তাহে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে সবাইকে চমকে দিয়েছে। এই প্রেক্ষাপটে আফগানিস্তানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুসলিম ওলামা পরিষদ। সংগঠনটির প্রধান প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়েখ ডক্টর আলী মুহিউদ্দিন কারদাগি রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আমরা রাশিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এমন একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যা সঠিক পথে অগ্রসর হয়েছে। এই সিদ্ধান্ত আফগান জনগণের ইচ্ছার প্রতি সুস্পষ্ট সম্মান প্রদর্শন করেছে এবং এমন এক রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাকে স্বীকৃতি দিচ্ছে যা গড়ে উঠেছে আফগান জনগণের প্রচেষ্টায়, কোনো বিদেশি অভিভাবকত্ব বা হস্তক্ষেপে নয়। শায়েখ কারদাগি আফসোস করে বলেন, আমরা আশা করেছিলাম এবং এখনো আশা করছি ইসলামী দেশগুলোই সবার আগে এই স্বীকৃতি প্রদানে এগিয়ে আসবে। এই বিষয়ে আমরা বহু নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে চেষ্টা করেছি। আজ আমরা আবারও আহ্বান জানাচ্ছি ইসলামী দেশগুলো যেন আর সময় নষ্ট না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দ্রুত পদক্ষেপ নেয়, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর শূন্যস্থান থাকলে তা অন্য শক্তিগুলো পূরণ করে ফেলে। এরপর তিনি ইসলামী ভ্রাতৃত্বের নীতিমালা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মুসলমানদের একে অপরের সহায়তা ও সহযোগিতার জন্য ডাকা হয়েছে, দ্বন্দ্ব বা দেরির জন্য নয়। ইসলামী সরকারগুলোর মধ্যে পারস্পরিক স্বীকৃতি, বোঝাপড়া ও সম্মানের সম্পর্ক গড়ে তোলাই একমাত্র উপায়, যাতে বাইরের চাপের মুখে আমাদের টিকে থাকা সম্ভব হয় এবং অন্যদের আলাদা করার বা কোণঠাসা করার প্রচেষ্টা ব্যর্থ হয়। তালেবানের নেতৃত্বাধীন সরকারের প্রতি মুসলিম দেশগুলোর অবস্থানের বিষয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি আমরা নিজেরা একে অপরকে স্বীকৃতি না দেই এবং নিজেদের সরকারগুলোকে এমন সত্তা হিসেবে না দেখি যা আমাদের জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত, তাহলে আমরা কিভাবে আশা করি বাইরের কেউ আমাদের শর্তহীনভাবে স্বীকৃতি দেবে। তিনি পশ্চিমা দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে বলেন, ইসলামী আমিরাত এমন কোন সরকার নয় যা বিদেশি ট্যাঙ্কের জোরে এসেছে বা বিদেশি আশীর্বাদের অপেক্ষায় শাসন করছে, বরং এটি তার বৈধতা পেয়েছে জনগণের সমর্থন, প্রতিরোধের শক্তি এবং দীর্ঘকাল যুদ্ধ, বিশৃঙ্খলা ও দখলদারির যুগের অবসান ঘটিয়ে স্থিতি ফিরিয়ে আনার সক্ষমতা থেকে। তিনি মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত স্বীকৃতি শুরু হয় নিজেদের ভেতর থেকে। আমরা একে অপরকে সমর্থন করলে বাইরের কেউ আর আমাদের স্বীকৃতি দিতে নিজেদের স্বার্থ খুঁজতে পারবে না। এখন সময় এসেছে মুসলিমদের নিজেদের পক্ষ থেকেই ইসলামী আমিরাতকে স্বীকৃতি দেওয়ার, যাতে বিষয়টি আর বাইরের শক্তির কঠোর হিসাব নিকাশ বা দ্বিমুখী মানদণ্ডের হাতে বন্দী না থাকে, যা কাউকে প্রকৃত ন্যায্যতা দেয় না। বিশ্লেষকরা বলেছেন, শায়েখ কারদাগির বক্তব্যে বাস্তবতা ফুটে উঠেছে। মুসলিম বিশ্ব যখন দোদুল্যমান, তখন বাইরের শক্তি তাদের হিসাব ঠিক রেখে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানের ভবিষ্যৎ শুধু তালেবান বা রাশিয়ার বিষয় নয়, এটি পুরো উম্মার জন্য এক পরীক্ষার মুহূর্ত। এখন দেখার বিষয়, ইসলামী দেশগুলো কি নিজেরাই সঠিক পথে গিয়ে এসে ইতিহাস গড়বে, নাকি বাইরের শক্তির চাপে আরেকটি সুযোগ হাতছাড়া করবে।